দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই হচ্ছে শ্রিম দিয়ে আর হচ্ছে কিডনি বোনে দিয়ে হচ্ছে বিরিয়ানি। লুক এট দিস গাইস, দেখতে পাচ্ছেন কি ডিলিশিয়াস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি দিয়ে আর হচ্ছে কিডনি বোনেন দিয়ে আমরা হচ্ছে বিরিয়ানি তৈরি করতে পারি। তো সেটাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি হচ্ছে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টা সাদা, 2টা হচ্ছে কলর। আর এটাকে হচ্ছে আমি প্রথমে কুচি করে নেব। দর্শক, আমার পেঁয়াজগুলি কুচি হয়ে গেছে, আমি কুচি করে নিয়েছি। এখন সাথে সাথে নিয়ে নিয়েছি হচ্ছে 2 চামচ আদা রসুন মিক্স ব্লেন্ড। এরপরে নিয়ে নিয়েছি এখানে আমি কিছু গোটা মশলা, 2টা তেজপাতা, 2টা স্টার, 2টা সিনেমন, 4টা এলাচ, 5টা হচ্ছে লং, আর কিছু গোলমরিচ, সাথে কিছু লবণ। এগুলো হচ্ছে গোটা মশলা। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো শুধু আমি খোলসা ক্লিন করে নিয়েছি, আর মাথা আর লেজ দুইটাই আছে। আর এগুলি হচ্ছে একদম খোলসা করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখন হচ্ছে আমি এটাকে বসিয়ে দিব। তো দর্শক, আমি হচ্ছে এর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, বড় আকারের পাতিল। এরপর হচ্ছে আমি দিয়ে দেবো কিছু অলিভ অয়েল, কিছুটা বেশ পরিমাণে দিয়ে দিব, কারণ এটাকে সুন্দরভাবে আমি হচ্ছে চিংড়ি মাছগুলিকে ফ্রাই করবো। প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলি এটার মধ্যে দিয়ে দিব। এটা যখন হালকা ফ্রাই হতে থাকবে তখন হচ্ছে আমি দিয়ে দেবো গোটা মশলাগুলি। গোটা মশলাগুলি সবগুলি এখানে দিয়ে দেবো। এবার একটু মিক্স করে নেব সুন্দরভাবে। দর্শক, এটাকে হচ্ছে আমরা 6-7 মিনিট হচ্ছে সুন্দরভাবে একটু ভুনা করে নেব, ফ্রাই করে নেব আনটিল ব্রাউন হওয়া পর্যন্ত। এভাবে 4-5 মিনিট থাকলে আমাদের এটা হচ্ছে সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে আসবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর করে আমরা একটু নাড়াচাড়া করে দেবো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা যাতে লেগে না যায়, সেজন্য হচ্ছে আপনারা চাইলে মিডিয়াম আঁচে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেঁয়াজটা এখন সুন্দরভাবে মোটামুটি 70% ব্রাউন হয়ে গেছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিব আমাদের সেই আদা রসুন পেস্ট। এটার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ। এরপর আমি একটু সুন্দরভাবে মিক্স করে নিব। দর্শক, আপনারা এটাকে আদা রসুনটা দেওয়ার পরে আরও 4-5 মিনিট আপনারা সুন্দরভাবে রেখে দিবেন। আর হিটটা একটু কমিয়ে দিবেন যাতে আপনাদের আদা রসুনের পেস্টটা যাতে জ্বলে না যায়। আর সুন্দরভাবে ফ্রাই করবেন, এটা যাতে যে কাঁচা গন্ধটা এটা যেন বাইরে বের হয়ে আসে। আনটিল এ পর্যন্ত আপনারা সুন্দরভাবে মিক্স করে নেবেন। এখন আমি দিয়ে দিব এখানে সর্বপ্রথম 1 চামচ হলুদের গুঁড়া, দেখতে পাচ্ছেন দিয়ে দিব। 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, দেখতে পাচ্ছেন কালারের জন্য এবং খুবই সুন্দর। 1 চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব। আর খেয়াল রাখতে হবে মশলাটা যাতে জ্বলে না যায়। আপনারা যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যাতে জ্বলে না যায়। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। একটু পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব, না হয় মশলাটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে মশলাটা জ্বলে না যায়। আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি, জাস্ট হালকা একটু। এখন সুন্দরভাবে আমি হচ্ছে মশলাটাকে ভুনা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। লুক এট দিস। তো দর্শক, আমি এখন রেখে দিব। এটা হচ্ছে যখন মশলাটা থেকে তেলটা বের হয়ে আসবে তখন পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলাটা যখন হচ্ছে তেলটাকে ছেড়ে দিবে তখন হচ্ছে আমি এটার মধ্যে চিংড়ি দিয়ে দিব। চিংড়িগুলো দেখতে পাচ্ছেন হালকা একটু মিক্স করে দেবো। এর উপরে আমি একটু বাটার ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটু বাটার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কিছু টক দই। আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আপনারা অবশ্যই সাবধানের সাথে হচ্ছে একটু করবেন, না হয় হচ্ছে চিংড়িগুলি ভেঙে যাবে একদম। এখন আমি দিয়ে দেবো কিছু গরম পানি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানি দিয়ে দিবেন, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। অলওয়েজ খাবারের সাথে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমার চাউলের জন্য অপেক্ষা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চাউলগুলি সিদ্ধ করে নিয়েছি। এই চাউলগুলো হচ্ছে আপনার 60% 70% হচ্ছে আপনার একটু ইয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চাউলগুলি কি আরাম আছে। এগুলো হচ্ছে আমি এটা পাত্রের মধ্যে এখন দিয়ে দিব। দর্শক, চালটা দেওয়া শেষে এখন আমি সুন্দরভাবে এটাকে একটু চালটাকে হচ্ছে গ্রেভির সাথে মিক্স করে নিব। নরম হাতে করে দিবেন, চালটা যাতে ভেঙে না যায়। এর সাথে সাথে আমি অ্যাড করে নিব কিডনি বোনেন। দেখতে পাচ্ছেন কিডনি বোনেন, এটাকে আমি মিক্স করে নিব। এটার মধ্যে ঢেলে দিলাম ক্যানটাকে। ওয়াও, লুক এট দিস। দর্শক, আপনারা হচ্ছে অবশ্যই এই কিডনি বোনেনটা হচ্ছে বিরিয়ানির সাথে অ্যাড করে দেখবেন, এটা বেস্ট হবে দর্শক।
তো চলুন দেখা যাক, একটুখানি অপেক্ষা করি। এখানে কিছু কাঁচামরিচ আছে, দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। সুন্দর করে পাতিলাটাকে ঢেকে দিব। আপনাদের পাশে যদি ফয়েল পেপার না থাকে সেই ক্ষেত্রে আপনারা আটাও ইউজ করতে পারেন। আটা ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। সুন্দরভাবে এখন দমে দিয়ে দিব যাতে বাইরের তাপটা না আসতে পারে। দর্শক এইভাবে ঢেকে দিবেন যাতে এটার মধ্যে সেই ভাবটা থাকে। মাঝে মধ্যে দুই একবার হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিবেন, যাতে খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়, সেজন্য হালকাভাবে একটু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিবেন। তো সেটাকে হচ্ছে আমরা একটু চেক করে নেব, দেখি কি অবস্থা। একটু হালকা নাড়া দিয়ে দিই। Look at this. দর্শক এখন হচ্ছে আমি এটার উপরে দিয়ে দিব হচ্ছে একটা আনাম রসুন। এটা হচ্ছে আমার এক্সট্রা, আপনার চাইলে স্কিপ করতে পারেন, এটা আমার ভালো লাগে তাই। এরপরে দিয়ে দিব কিছু সিসামি সিড, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন হচ্ছে এটাকে আমি ফাইনাল টাইমের মতো একটু নাড়াচাড়া করে দিব। দর্শক আমি হচ্ছে এটা ফাইনালি আটকে দিলাম। এখন হচ্ছে আমরা ওয়েট করব আনটিল ফাইনাল কুক পর্যন্ত। জলটাকে অফ করে দিব, এরপরে কিছুক্ষণ দমে রেখে এটাকে নামিয়ে ফেলবো। দর্শক ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। এখন হচ্ছে এটাকে আমরা নামিয়ে ফেলবো। ওয়াও, লুক এট দিস, ওয়াও, একদম কাছে থেকে দেখেন। ওয়াও।